জন্য আসেন ভাই ও দোস্ত বুজুর্গ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে চিনো, তুমি তোমার নিজকে চিনতে পারলে পরম স্রষ্টাকে চিনবা। ওই স্রষ্টাকে চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে কি করতে হবে? স্রষ্টার বিধিবিধান মোতাবেক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমার আপনাকে চলতে হবে। ভাই 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আপনি আছি, আমার আপনার জীবনটা শুরু হয়েছে আযান দিয়া, আর শেষ হয়ে যাবে কিন্তু নামাজ দিয়া। কথা ঠিক কিনা? জীবনটা আমার আপনার শুরু হয়েছে আযান দিয়া, জীবনটা আবার শেষ হয়ে যাবে নামাজ দিয়া। মাঝখানের যে সময়টা হলো, এই সময়টা হলো হায়াতের জিন্দেগি। বন্ধুরা আমার, ঢাকা থেকে চট্টগ্রাম আমি আপনি যাব, গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন উপরে মাইল ফলক দেওয়া আছে, নেম প্লেট লেখা আছে। ওই মাইল ফলকের মাঝে লেখা আছে কুমিল্লা এত কিলো, আছে না নাই? আছে না নাই? চান্দিনা এত কিলো, আছে না নাই? লাকসাম এত কিলো, আছে না নাই? ফেনী এত কিলো, আছে না নাই? নেম প্লেট মাইল ফলক লেখা আছে, ডাইনে যাবেন না বামে যাবেন, কোন দিকে কোন রাস্তা গেছে তীর চিহ্নটা আমাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে। আমরা সে সংকেত মোতাবেক যাচ্ছি। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার জীবন গাড়িটা কিন্তু চলন্ত অবস্থায় আছে। এই যে এতগুলো বাকি আছে, আপনি ঢাকার থেকে যখন কুমিল্লা গেছেন, কুমিল্লা যাওয়া মানে কি আপনি চট্টগ্রামের অর্ধেক চলে গেছেন। কথা ঠিক কিনা? আমার আপনার জীবনে 40 বছর 60 বছরের জিন্দেগি, 40টা বছর হয়ে গেছে, আর বাকি অল্প কয়টা দিন আছে। আমাদের কিলো কিন্তু আমরা অতিক্রম করে আসছি। সামনেই কিন্তু আমাদের প্রত্যেকের সামনে একটি নতুন করে কবর, যা জানি কোন দিন ওই কবরের সাথে আমার আপনার দেখা দেখি হইয়া যায়। কথা ঠিক কিনা? এই কবরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপ আসছে, এরপরে সন্তান আসছে, বড় ভাই আসছে, ছোট ভাই তো মাইজ যাইছে, সাইজ যাইছে, কিন্তু যাওয়ার সময় সন্তানের আগে বাপ যায়, বাপের আগে আবার সন্তানও যায়। কথা ঠিক কিনা? বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়, যায় কি যায় না? এমন তো মনে করেন আমার বড় ভাই দুনিয়াতে আগে আসছে, আমি আমার বড় ভাইয়ের পরে যাব। যেহেতু আমি আমার বড় ভাইয়ের পরে আসছি, বড় ভাই দুনিয়াতে আগে আসছে, বড় ভাই দুনিয়া থেকে আগে বিদায় হইব, এরকম কোন নিয়ম সিস্টেম আছে কি? নাই। অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। মনে রাখতে হবে আমাদের জীবনটা শুরু হয়েছে কি দিয়া? আযান দিয়া। আর জীবনের শেষটা হবে কি দিয়া? নামাজ দিয়া। এই জন্য মরার আগে মরতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। কিভাবে নিজেকে চিনবেন, কিভাবে নিজেকে জানবেন? এই জন্য আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে, সকালবেলায় 21 মিনিট আর সন্ধ্যার সময় 21 মিনিট, বাদ ফজর বাদ মাগরিব আমার মাওলা পাকের নামের তোমরা জিকির করো। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই চারটা কথা তুমি সকাল সন্ধ্যা পাঠ করবা। এটা কোন সাধনা না, এটা হলো মহা সাধনা, আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার সাধনা। কন্যা সুবহানাল্লাহ। তুমি সকালে সন্ধ্যায় জিকিরটা কইরা দেখো, তুমি তোমাকে চিনতে পারবা, তুমি তোমারে বুঝতে পারবা, তুমি কে, কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় যাইবা, সমস্ত কিছু জানতে বুঝতে পারবা। চক্ষু বন্ধ করে নাক বরাবর দৃষ্টি রেখে, কবর একটা মানুষ মারা গেলে কবর পর্যন্ত যা যা হয় নিজের মাঝে ঘটাইয়া মাওলা পাকের জিকির করবা, ওনার হাবিবের রওজায় 5 বার দুরূদ সালাম পাঠ করবা, জীবনের গুনার জন্য ইস্তেগফার পাঠ করবা। পাঠ করে তুমি সুবহানাল্লাহ জপো, আলহামদুলিল্লাহ জপো, আল্লাহু আকবার জপো, লা ইলাহা ইল্লাল্লাহ জপো। এই জিকিরটা তুমি যখন করবা, জিকির করতে 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 জিকির থেকে কি বের হয়? কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সকাল এবং সন্ধ্যা আমাদের জিকির করতে হবে কি হবে না? হবে। জিকিরটা কইরেই দেখেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা অসুস্থ হইয়া যায়, তাদেরকে কিন্তু ওষুধ খাওয়ানো যায় না, যায় না। সেই বাচ্চাটা কি হয়েছে? ঠান্ডা নিউমোনিয়া হয়ে গেছে, ওষুধ খাইতে চায় না। জোর করে যদি আপনি যদি তাকে যদি ওষুধ যদি খাওয়াইয়া দেন, তার রোগ ভালো হয় কি হয় না? হয়। অতএব আপনি আমি যখন জিকির আজকার করতে যাব, তখন আমার আপনার ভিতরে একজন ভদ্রলোক আছে, ওই ভদ্রলোক আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিব, তবে জিকির করা লাগবে
দিব না, জিকির করিস না, জিকির করে পাইবি কি? সুবহানাল্লাহ মধ্যে আসি কি? এরকম ওয়াসওয়াসা দিব, মানে জিকির করতে দিব না, জিকির খাইতে দিব না। ওই তখন কি করবেন? যখন মানা মনের থেকে আসবো তখন বেশি বেশি করে জিকির করবেন, কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি করে তখন জিকির করবেন। শয়তান করবে আমি তো তার মানা করে পারলাম না, আমি হার মাইনা গেছি, হ্যাঁ ওয়াসওয়াসা দিয়ে কাম হইব না, হ্যাঁ এনে ডিউটি করে আমার কাম হইব না, আমি অন্যখানে যে ডিউটি করি। কথা ঠিক কিনা? অতএব শয়তান তখন অবসরে চলে যাইব, আর আপনি আল্লাহ পর্যন্ত যে পৌঁছাই দেবেন। এই জন্য আমাদের জিকির করার দরকার আছে না নয়? আছে। আসেন সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।